Welcome to my YouTube channel English by Ranjit Char. Good morning friends. Good morning everyone. Look at the board. I am going to discuss the adjectives. বাংলায় বলে বিশেষণ। ওকে, দেখো বন্ধুরা, আমি 1 নম্বর সেন্টেন্সে লিখেছি রামু ইজ এ লেজি বয়। রামু অলস ছেলে। এখানে রামুর দোষ বুঝাচ্ছে। 2 নম্বর সেন্টেন্সে লিখেছি নীলু ইজ এ গুড বয়। নীলু ভালো ছেলে। এখানে নীলুর গুণ বুঝাচ্ছে। 3 নম্বরে লিখেছি বিনা ইজ এ পুর গার্ল। বিনা গরিব মেয়ে। এখানে বিনার অবস্থা বুঝাচ্ছে। 4 নম্বরে লিখেছি আই হ্যাভ 2 পেন্স। আমার 2টি কলম আছে। এখানে সংখ্যা বুঝাচ্ছে। 5 নম্বরে লিখেছি কলকাতা ইজ এ বিগ সিটি। কলকাতা বড় শহর। এখানে শহরের আয়তন বুঝাচ্ছে। 6 নম্বরে লিখেছি হি ইজ মাচ ফ্রুট। সে অনেক ফল খায়। এখানে ফলের পরিমাণ বুঝাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, এই যে সেন্টেন্সগুলো আমি লিখলাম, এখানে দেখা যাচ্ছে আমরা পেয়েছি কোনো সেন্টেন্সে দোষ বুঝাচ্ছে, কোনো সেন্টেন্সে গুণ বুঝাচ্ছে, কোনো সেন্টেন্সে অবস্থা বুঝাচ্ছে, কোনো সেন্টেন্সে আয়তন বুঝাচ্ছে এবং কোনোটাতে পরিমাণ বুঝাচ্ছে। তাহলে অ্যাডজেক্টিভ, এই যে সেন্টেন্সগুলো আমি লিখলাম, এই অ্যাডজেক্টিভ কোনগুলো? দেখো বন্ধুরা, রামু ইজ এ লেজি বয়। এখানে এখানে এই যে রামু কিরকম ছেলে? অলস ছেলে। এই লেজিটা হচ্ছে অ্যাডজেক্টিভ। রামু কিরকম ছেলে? অলস ছেলে। নীলু ইজ এ গুড বয়। নীলু কিরকম ছেলে বা কেমন ছেলে? গুড বয়, ভালো ছেলে, গুড। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বিনা কেমন মেয়ে? গরিব মেয়ে, পুর। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। 4 নম্বরে আছে টু। আমার কয়টি কলম আছে? 2টি কলম আছে। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। 5 নম্বরে আছে কলকাতায় যে বিগ সিটি, শহরটা কিরকম? বড়। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। 6 নম্বরে আছে হি ইজ মাচ ফ্রুট। সে অনেক ফল খায়। কেমন ফল খায়? অনেক। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে পরিমাণ বোঝাচ্ছে। ঠিক আছে, এই যে অ্যাডজেক্টিভ গুলো পেলাম সেন্টেন্স গুলোর মধ্যে, তাহলে অ্যাডজেক্টিভ কাকে বলে? সংজ্ঞাটা কি হবে? যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝানো হয় তাকে বলে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, দেখো বন্ধুরা, আমি লিখে দিচ্ছি যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। ঠিক আছে, an
adjective. An adjective is a word, used. An adjective is a word used to qualify a noun or a pronoun. তাহলে দেখো বন্ধুরা, আমি কি লিখেছি, যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউন এর দোষ গুণ অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। ওকে, an adjective is a word used to qualify a noun or a pronoun. তাহলে আমরা বুঝতে পারছি যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। An adjective is a word used to qualify a noun or pronoun. তাহলে আমরা বুঝতে পারছি অ্যাডজেক্টিভ হচ্ছে কি, কোয়ালিফাইং ওয়ার্ড। অ্যাডজেক্টিভটা হচ্ছে একটা কোয়ালিফাইং ওয়ার্ড, ঠিক আছে। তারপর লক্ষ্য করো বন্ধুরা, দেখো বন্ধুরা, অ্যাডজেক্টিভ সাধারণত যে নাউনকে কোয়ালিফাই করে, অর্থাৎ যার দোষ গুণ প্রকাশ করে, ঠিক তার আগে বসে। যেমন 1 নম্বর সেন্টেন্সে দেখো, দিস ইজ এ ফ্যাট বয়। দিস ইজ এ ফ্যাট বয়, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এই বয় নাউনটির আগে বসেছে ফ্যাট। দিস ইজ এ ফ্যাট বয়, এটা একটা মোটা ছেলে, মোটা বালক, ঠিক আছে। বালকটা কিরকম, তার দোষ গুণ বোঝাচ্ছে, বালকটা মোটা, ঠিক আছে। বালকটা কিরকম, মোটা, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এখানে এর আগে দেখো, এখানে আমি এটা আবার ভালো করে লক্ষ্য করো, অ্যাডজেক্টিভ সাধারণত নাউনকে কোয়ালিফাই করে, অর্থাৎ যার দোষ গুণ প্রকাশ করে ঠিক তার আগে বসে। হ্যাঁ, যার দোষ গুণ প্রকাশ করে তার আগে বসে, ঠিক আছে। সবসময় এটা খেয়াল রাখবে, ঠিক আছে। দ্যাট ইজ এ থিন গার্ড, তাহলে এটা হচ্ছে থিন, হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এটা হচ্ছে নাউন, নাউনের আগে বসেছে। হালকা পাতলা, মেয়েটি কিরকম, একটু হালকা বা রুগা, ঠিক আছে। তারপরে দেখো 3 নাম্বার, দি রোজ ইজ নাইস ফ্লাওয়ার। এই ফ্লাওয়ারটা হচ্ছে নাউন, আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। নাইসটা হচ্ছে কি, অ্যাডজেক্টিভ। তাহলে নাউনের আগে বসেছে অ্যাডজেক্টিভ। ইট ইজ এ টল ট্রি, এটা একটা লম্বা গাছ, ট্রি এর আগে বসেছে অ্যাডজেক্টিভ। ওকে, তারপর দেখো নাম্বার 5, হি ইজ এ পুয়ার ম্যান, এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, নাউনের আগে বসেছে। 6 নম্বরে দেখো, শি ইজ এ কাইন্ড উম্যান, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউন, নাউনের আগে বসেছে, ঠিক আছে।
এই যে আমি বললাম নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, কিন্তু কখনো কখনো যাকে কোয়ালিফাই করে তার পরেও বসে। দেখো, যথা দিস হাউস ইজ টল, এই হাউসটা হচ্ছে নাউন, তাহলে আমি আগে বলেছি নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। আর এখানে আবার বলছি কখনো কখনো যাকে কোয়ালিফাই করে তার পরেও বসে। দেখো, দিস হাউস ইজ টল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, তারপরে দেখো 2 নম্বর সেন্টেন্সে দ্যাট হাট ইজ স্মল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হাট মানে কুঁড়েঘর, কুঁড়েঘরটা কেমন? দ্যাট হাট ইজ স্মল, ছোট। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে নাউনের পরে বসেছে অ্যাডজেক্টিভ। তারপরে দেখো দোজ বুকস আর ওল্ড, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ওল্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, বুকস হচ্ছে নাউন। ঠিক আছে, দোজ বুকস আর ওল্ড, ওই বইগুলি পুরনো। ঠিক আছে, দেখো 4 নাম্বার দোজ বার্ডস আর বিউটিফুল, এখানে নাউন কোনটা এবং অ্যাডজেক্টিভ কোনটা? বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, আর বার্ডস পাখিগুলি হচ্ছে কি? নাউন। ওকে, তাহলে আমরা এখন বুঝতে পেরেছি অ্যাডজেক্টিভ গুলো নাউনের আগেও বসে আবার নাউনের পরেও বসে। ঠিক আছে, এটা আমরা শিখে নিয়েছি। অ্যাডজেক্টিভ গুলো নাউনের আগেও বসে আবার পরেও বসে। দেখো বন্ধুরা, এখানে অ্যাডজেক্টিভ সবসময় প্রোনাউনের পরে বসে। ঠিক আছে, আমরা এর আগে জানতে পেরেছি অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে, আবার দেখলাম নাউনের পরেও বসে, কিন্তু এখানে দেখা গেছে প্রোনাউনের আগে বসে না, প্রোনাউনের পরে বসে অ্যাডজেক্টিভ। দেখো বন্ধুরা, উই আর হ্যাপি, এই যে হ্যাপিটা হচ্ছে অ্যাডজেক্টিভ, উইটা কি? প্রোনাউন, উইটা হচ্ছে প্রোনাউন। তারপরে দেখো ইট ইজ কোল্ড, কোল্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, ইটটা হচ্ছে কি? প্রোনাউন। এই হলো অ্যাডজেক্টিভ সম্বন্ধে তোমরা জানলে। আরেকটা জিনিস লক্ষ্য করো, আমরা যখন কোনো কাছের জিনিসকে বুঝাতে চাই তখন কি বসে? প্রোনাউন কি বসে? দিস, দ্যাট, দিস ইজ এ পেন, হ্যাঁ, দিস ইজ এ পেন। এই দিস, দিস বানানটা এরকম THIS, দিস, কাছে THESE, এই যে দিস, এটা দিস, এইগুলো। তো কাছের জিনিসকে বোঝাতে গিয়ে আমরা দিস এবং দিস, এটা হচ্ছে দিস দন্ত স উচ্চারণ বাংলায়, আর দিস বর্গের জ উচ্চারণ, দিস। ঠিক আছে, তারপর দূরের জিনিসকে বোঝাতে গিয়ে আমরা কি ব্যবহার করি? দূরের জিনিস বোঝাতে গিয়ে দ্যাট, দ্যাট এবং দোস, দোস এবং দ্যাট, মানে দূরের জিনিস। দ্যাট ইজ এ বার্ড, দোজ আর বার্ডস, আমি দূরে বুঝলাম, দোজ আর বার্ডস, ওইগুলি পাখি। ঠিক আছে, তাহলে দূরের জিনিস বুঝাতে দ্যাট এবং দোজ ব্যবহার করতে হয়। ঠিক আছে, এটা আমরা শিখে নিয়েছি। কাছে হলে দিস এবং দিস, আর দূরে হলে দ্যাট এবং দোজ। ঠিক আছে, তো এক বচন, এক বচনে আমরা কি ব্যবহার করি? দেখো, এক বচনে, সরি, এক বচনে দিস এবং দ্যাট ব্যবহার করি, একটা বুঝাতে দিস এবং দ্যাট ব্যবহার করি। আর একের অধিক
একের অধিক অনেক, একের অধিক বোঝাতে গিয়ে আমরা কি ব্যবহার করি? THES, দিস এবং দোজ। একের অধিক বোঝাতে গিয়ে আমরা দোজ ব্যবহার করি। ঠিক আছে বন্ধুরা, আজকের এই ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুল করবে না। এবং তোমরা যারা নতুন এসেছো আমার এই চ্যানেলে, তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে এটা শেয়ার করে দেবে, যাতে আমার এই ক্লাসগুলি দেখে তোমাদের বন্ধু বান্ধবরাও উপকৃত হতে পারে। এই আশাটুকু রেখে আবারও তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি।